ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। আজকে দেখো যে অঙ্কগুলো নিয়ে আসবো অর্থাৎ অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে লেডি কনস্টেবল হচ্ছে বিশেষ ক্লাস এবং হচ্ছে যারা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দিবে তাদের জন্য হচ্ছে বিশেষ প্রয়োজন আজকের অঙ্কের ক্লাসটা। তো দেখো আজকে প্রথম যে অঙ্কটা করব, আগে অঙ্ক করব, তারপর হচ্ছে অনেক কথা বলবো এবং হচ্ছে আজকের যে ক্লাসটা সেটাগুলো অনেকগুলো অঙ্কের সমষ্টি হবে এবং চেষ্টা করব যতক্ষণ নেওয়া যায় নেওয়ার। তো দেখো প্রথম অঙ্কটা আমরা প্রথম কয়েকটা অঙ্ক হচ্ছে দিন তারিখ থেকে করব, তারপরের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা করব অবশ্যই সময় দূরত্ব থেকে অবশ্যই করব এবং আমরা হচ্ছে বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে আমরা অবশ্যই করব। বিভিন্ন ধরনের অঙ্কগুলোকে কিন্তু আমরা কিন্তু আজকে সাম আপ করব, কিন্তু আমরা সমাধান করব খুব সহজেই। তো দেখো 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে খুব সহজ একটা অঙ্ক করব। দেখো 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করতে পারে, তবে হচ্ছে 8 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজ কত দিনে করবে। খুব সহজ একটা প্রশ্ন। তাহলে আমরা এই অঙ্কটা যেটা রয়েছে সেটা আমরা করব কিভাবে, দেখো এটাকে আমরা করব গিভেন ডেজ অ্যান্ড আর হচ্ছে অর। যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে আমরা হচ্ছে গিভেন ডেজ অ্যান্ড অর এর মাধ্যমে হচ্ছে সমাধান করব। এবার দেখো গিভেন ডেজ মানে যে দিনটা এখানে দেওয়া রয়েছে, কতদিন বলেছে এখানে 40 দিন বলা রয়েছে, তাহলে গিভেন ডেজটা আমরা হচ্ছে উপরে লিখবো 40 দিন যেটা বলেছে। এবার হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে এবং এর যে পুরুষের, যেহেতু পুরুষ এবং হচ্ছে মহিলা বলেছে, তাহলে পুরুষের দেখো এবং এরটা উপরে লিখবো এবং অরেরটা হচ্ছে নিচে আমরা হচ্ছে লিখবো। তাহলে পুরুষ কতজন রয়েছে, পুরুষ এবং এর ওখানে 8 জন পুরুষ বলেছে, অথবা ওখানে পুরুষ বলেছে কত, অথবা ওখানে পুরুষ বলেছে কিন্তু 4 জন, তাই তো বলেছে। তাহলে এবং এর উপরে লিখলাম আর অথবাটা হচ্ছে নিচে লিখলাম, এটা পুরুষের ক্ষেত্রে, তাই তো। যেহেতু মহিলা বলছে একত্রে, এবার মহিলা দেখো মহিলা এবং এর ওখানে বলা আছে কত, 15 জন মহিলা, আর অথবা ওখানে যেটা বলা রয়েছে বা বায়ের ওখানে যেটা বলেছে সেখানে 5 জন কিন্তু বলেছে, তাই তো বলেছে আমাদের। তাহলে এবার যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা একত্রে কতদিন সময় লাগবে সেটা কিন্তু আমরা হচ্ছে বার করবো। তো এবার দেখো এটা দিয়ে আমরা এটাকে কাটলাম, কত হলো 2 হলো, আবার 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে 3 হলো। তাহলে দেখো 40কে আমরা 2 আর হচ্ছে 3 যোগ করলে হচ্ছে 5, এটাকে দিয়ে যদি কাটি তাহলে কত হলো 8 দিন। তাহলে দেখো একত্রে হচ্ছে তাদের হচ্ছে কাজটা সমাধান করতে কত সময় লাগবে, তাহলে 8 দিন সময় লাগবে, তাই না। একদম সিম্পল এবং সহজ ভাবে কিন্তু আমরা করলাম, কিচ্ছু নেই এখানে, শুধু মাথায় রাখতে হবে ডিফেন্ডেন্স অ্যান্ড আর অর, তাই না। এবং দেখো এখানে পুরুষের যখন এবং এটা লিখবো আর বা অর্থাৎ অথবা বা যেটাই থাকুক না কিন্তু সেটা পুরুষ বাই পুরুষই হবে, কিন্তু পুরুষের সাথে কিন্তু মহিলা হবে না। তাহলে এইভাবে আমরা কিন্তু এটাকে যদি মাথায় যদি রাখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে, তাই না। ডিফেন্ডেন্স অ্যান্ড আর অর এটার মাধ্যমে কিন্তু এই যে এই অঙ্কটা কিন্তু সহজেই আমরা করতে পারবো। দেখো এবার হচ্ছে 2 নম্বর অঙ্কটা করব, খুব সুন্দর। দেখো কি বলেছে এখানে, যেটা বলেছে দেখো কিছু সংখ্যক লোক, এবার কিছু সংখ্যক লোক মানে কতজন লোক আমরা জানি না, কিছু সংখ্যক লোক বলেছে এখানে 45 দিনে একটি কাজ করে। তাহলে এবার বলেছে যেটা 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো হচ্ছে 15 দিন সময় লাগে, তাহলে প্রথমে কতজন ছিল। একদম সিম্পল একটা বিষয়। এখানে বলেছে কিছু সংখ্যক লোক, তাহলে আমরা জানি না কিন্তু কাজটা করতে 45 দিন সময় লাগে। আবার বলছে যে 4 জন লোক হচ্ছে কাজে কি করেনি, নিযুক্ত হয়নি, তাহলে কাজটা হচ্ছে আরো হচ্ছে কি কতদিন, 15 দিন সময় হচ্ছে বেশি লাগবে, তাহলে প্রথমে কতজন লোক ছিল। তাহলে এই অঙ্কটা দেখো আমরা করব হচ্ছে M1 D1 এবং হচ্ছে M2 এবং D2 এর মাধ্যমে করব, তাই না। তাহলে প্রথমে কতজন লোক ছিল জানি না, তাহলে x জন ছিল ধরে নিলাম। এবার M1 এর সাথে কিন্তু D1টা হচ্ছে কি হচ্ছে, এই যে M এর সাথে মানুষের সাথে দিনের কিন্তু একটা গুণ সম্পর্ক থাকে, এখানে কিন্তু M2 এবং D2 প্রত্যেকের একে অপরের সাথে গুণ আকারে রয়েছে। তাহলে আমরা কি করলাম, দেখো এখানে কতজন মানুষ জানা নেই কিন্তু কতদিন কাজ করবে এটা বলা আছে 45 দিন কাজ করবে। তারপরে বলেছে যে 4 জন লোক কাজে নিযুক্ত হয়নি মানে যুক্ত হয়নি, তাহলে আগে ছিল যদি x জন ছিল, তাহলে x এর থেকে 4 জন, এবার জানি না তাই x কত, তাহলে x এর থেকে 4 জন আমরা বিয়োগ করে দিলাম। এবার আমাদের যেটা বলেছে আরো কতদিন সময় বেশি লাগবে, আরো হচ্ছে এবার বলেছে 15 দিন সময় বেশি লাগবে, তাহলে আগে লেগেছে কতদিন 45 দিন, এবার হচ্ছে 15 দিন বেশি লাগবে, তাই তো এটাই তো আমাদের বলেছে, তাই না। এটাই আমরা দেখো M1 D1 দিয়ে হচ্ছে আমরা করলাম। এবার দেখো x ইন্টু 45 আর এখানে x মাইনাস 4 হলো ইন্টু এখানে হলো 60 হলো, তাই না, এখানে 60 হলো।
এবার 15 দিয়ে কাটলাম 3, 15 দিয়ে কাটলাম হলো 4। এবার দেখো এখানে যদি করি আমরা তাহলে কত হচ্ছে দেখো, 4x হচ্ছে, এখানে কত হলো 4x হলো, তাই না? 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হলো 4x। আর এখানে কত হবে 4 4 -16 হলো, আর এদিকে কত হলো 3x হলো। এবার দেখো x গুলোকে এক করে নিতে হয় এবং হচ্ছে সংখ্যাগুলোকে এক করে নিতে হয়। তাহলে এটা -16 এদিকে আসলে কি হচ্ছে +16 হয়ে গেল। এবার এটা হচ্ছে x, এখানে কত আছে 4x, আর ওইদিকে যদি 3x টা নিয়ে যাই তাহলে কি থাকলো, x বরাবর কত হলো, x এর মান কিন্তু আমরা পেলাম 16। তাহলে আগে কত দিন ছিল, তাহলে আগে x এর মান ধরেছি যে আগে x জন ছিল, তাহলে আগে কতজন ছিল, আগে হচ্ছে 16 জন ছিল। এবার প্রশ্নটা কিন্তু দেখতে হবে যখন পরীক্ষায় আসবে, তখন কিন্তু দেখতে হবে যে আগে বলেছে, আগে হচ্ছে কতজন মানুষ বলেছে, নাকি হচ্ছে বর্তমানে কতজন মানুষ। যদি বর্তমানে বলে তাহলে কিন্তু আগের থেকে 4 জন কম হবে, আর যদি আগে বলে তাহলে কিন্তু আনসার কত হবে, 16 জন কিন্তু হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে আগে কতজন লোক ছিল, তাহলে আনসার কত হবে, আগে 16 জন লোক ছিল। দেখো অঙ্কটা কিন্তু বড় না, অঙ্কটা তোমাদের মনে হচ্ছে যে এত বিশাল অঙ্ক, এত বড় একটা অঙ্ক করলো, না বন্ধুরা এত বড় অঙ্কটা না। অঙ্কটা দেখো আমি যদি এই দুটো লাইনকে যদি বাদও দিই, এই যে দুটো উপরের দুটো, তাহলে কিন্তু হবে, তাই না? একটা লাইনে কিন্তু আনসার বার করা যায় এবং সম্ভব। সেটা হলো দেখো, যখন এটা জানা থাকবে তখন কি এটা লিখবে বন্ধুরা, না লিখবে। একটা লাইন লিখবে, লেখার পর এখানে কিন্তু সমাধান করা যায়, তাই না? কয়েক সেকেন্ডের মাধ্যমে করা যায়, এটাই টেক্সট। যখন বেসিকটা শক্তপোক্ত হয় তখন কিন্তু টেক্সট অটোমেটিক বার হবে। টেক্সটের পিছনে হচ্ছে যেও না, টেক্সটের পিছনে গেলে কিন্তু বিপদে পড়বে, তাই না? আগে বেসিকটা নিটটা একদম স্ট্রং করো, তাহলে দেখবে টেক্সট অটোমেটিকলি হচ্ছে বার হয়ে আসবে। তো দেখো পরে অঙ্কটা করবো খুব সুন্দর হবে। তো দেখো আগের যে অঙ্কটা করেছি সেরকম সেম অঙ্ক একটা করব, সেটা হচ্ছে দেখো 3 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, এখানে যেটা বলেছে যে কিছু সংখ্যক হচ্ছে লোক 15 দিনে একটি কাজ করে দাঁড়ি, যদি আরো 10 জন লোক বেশি হচ্ছে নিযুক্ত করা হয়, তবে হচ্ছে কাজটি শেষ করতে 10 দিন সময় কম লাগবে। তাহলে বলছে তবে তবে প্রথমে কতজন লোক লেগেছিল, একদম সিম্পল সেম একই অঙ্ক, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা যে এই যে দেখো m1 d1 সমান সমান হচ্ছে m2 হচ্ছে d2 দিয়ে হচ্ছে আমরা করতে পারি। তাহলে বলেছে প্রথমে কতজন, আমরা জানি না x জন, তাহলে কতদিন লাগবে, 35 দিন হচ্ছে প্রথমে হচ্ছে কাজ করতে সময়টা লাগে। এবার কি বলেছে 10 জন লোক আরে কি হলো, যুক্ত হলো। তাহলে আগে তো x জন ছিল, এবার হচ্ছে প্লাস করব, কেন, কারণ দেখো আগে x জন ছিল, এবার 10 জন আরো চলে আসলো, তার মানে হচ্ছে 10 প্লাস হবে। এবার ইনটু দেখো এখানে কি বলেছে, এবার যেহেতু লোক এসেছে 10 জন এক্সট্রা করে, তাহলে 10 দিন আগের থেকে একটু কম লাগে। তাহলে আগে 35 দিন লাগতো, এখন 10 দিন কম, মানে 25 দিন এখন সময় লাগবে। এবার 5 দেখো এদিকেও গুণ আকারে আছে, এদিকে হচ্ছে গুণ আকারে আছে, মানে কাটা যাবে। তাহলে এখানে 5 7 35, এখানে হচ্ছে 5 5 হলো 25, তাই তো? এবার এখানে গুণ করে দাও, কত হলো 5x হলো, আর এখানে কত হলো 5 10 50 হলো, আর এখানে কত হলো এখানে হলো 7x হলো। তাহলে এখানে কি 7টা x থেকে মাইনাস করে দেবো, এদিকে নিয়ে আসলাম, 5x সমান সমান হচ্ছে 50 হলো। তাহলে x এখানে দেখো কত হলো 2x হলো, 2x সমান সমান কত হলো 50। তাহলে x এর মানটা কি হলো, x এর মান হলো 25। তাহলে x কি বলেছে, আগে কতজন লোক ছিল, প্রথমে কতজন লোক ছিল, এটা আমাদের বলেছে, তাই তো বলেছে। তাহলে দেখো x কি ধরেছি আমরা, আগে কতজন লোক ছিল, তাই তো? তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 25 জন আগে লোক ছিল। যদি বলতো যে বর্তমানে কতজন লোক রয়েছে, বর্তমানে যদি বলতো তাহলে 25 এর সাথে +10 করতে হতো, যেহেতু বর্তমান বলেনি সেহেতু আগে বলেছে, তাহলে কত হলো 25, তাই না? তাহলে একদম দেখো একদম সিম্পল প্রসেস, এখানে কোনো জটিলতা কোনো সমস্যাই আমি মনে করি না, একদম সিম্পল কনসেপ্টে কিন্তু অঙ্কগুলো করানো হয়, এবং দিন কাজের অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে করানো হয়েছে। আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে দেখবে 1 2 3 4 করে সুন্দরভাবে প্লে লিস্ট আছে, তোমরা হচ্ছে একটু দেখে নিও। তাহলে দেখো এবার হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা করব, খুব সহজে করব। দেখো কি বলেছে, এখানে বলেছে যে a কমা হচ্ছে b এর হচ্ছে 3 গুণ হচ্ছে কর্মদক্ষ, a ও b একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। তাহলে এবার যেটা প্রশ্ন করছে, তবে a একা কাজটি কত দিনে করবে, একদম সিম্পল। এবার দেখো আমরা এখানে লিখবো a আর b লিখবো, এই তো a আর b। এবার এটা হচ্ছে দক্ষতা, এদের হচ্ছে দক্ষতা। দক্ষতা মানে কি হলো, দক্ষতাকে ইংরেজিতে বলা হচ্ছে ইফিসিয়েন্সি বলা হয়, এটা হলো ইফিসিয়েন্সি আমরা বলি, দক্ষতা মানে হচ্ছে ইংরেজিতে ইফিসিয়েন্সি, তাই না? এবার দেখো এখানে বলছে কি যে এ হচ্ছে বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ, তার মানে
এখানে বি হচ্ছে যদি 1 কাজ করে আর সি কত কাজ করবে, 3 কাজ করবে, 3 গুণ বেশি কাজ করে, তাই তো। তাহলে এটা হলো। এবার কি বলা আছে, এ আর বি হচ্ছে, এ আর বি মিলে দুজনে মিলে 9 দিন হচ্ছে কাজটা করে, দুজনে 9 দিন কাজ করে। তাহলে এবার হচ্ছে আমাদের কিন্তু এখানে টোটাল কাজটা কিন্তু বলা নেই, টোটাল কাজটা কিন্তু এখানে কোথাও বলা নেই। এবার আমাদের যেটা বলেছে যে মোট কাজটা আমরা তাহলে বার করে নিই একটু, যে মোট কাজ আমাদের কত, মোট কাজটা কি করে বার করব। তাহলে দেখো এখানে মোট কাজ কি করে বার করব, যেহেতু দুজনে একসাথে যদি কাজ করে তাহলে কত, এ একা করে 3 অংশ, বি করে 1 অংশ, দুজনে মিলে একদিনে করে কত, 4 অংশ কাজ করতে পারে। তাহলে দুজনে মিলে যদি 4 অংশ কাজ করে একদিনে, তাহলে 9 দিনে কত করবে, 9 দিনে হলো তাহলে 4 নং কত, 36 অংশ কাজ করবে, কি তাই তো, 36 অংশ কাজ করতে পারবে বা করবে। এবার যে টোটাল কাজটা, যে কাজটা হলো সেই কাজটাই তো বলছে, সেই কাজটাই বলেছে। এবার সেই কাজটা হচ্ছে বি একা হচ্ছে কতদিনে করতে পারবে। তাহলে বি দক্ষতা কত, বি দক্ষতা হলো 1, তাহলে বি একা সেই কাজ করবে বা বি একা কাজ করবে। তাহলে কি হলো দেখো, 36কে যখন আমরা 1 দিয়ে হচ্ছে ভাগ করব, কেন 1 দিয়ে, অর্থাৎ টোটাল কাজটাকে যদি আমরা দক্ষতা দিয়ে ভাগ করি তাহলে সময়টা পাবো। কি করে সময় পাবো, সময়টা আমরা তখনই পাবো যখন সর্বমোট যে কাজটা, সেই কাজটাকে এর দক্ষতা দিয়ে যদি ভাগ করি তাহলে এর সময় পাবো, বি এর দক্ষতা দিয়ে যদি টোটাল কাজটাকে ভাগ করি তাহলে বি এর দক্ষতা আমরা পাবো। টোটাল কাজটা যেহেতু আমরা পেয়ে গেলাম, বি বলছে একা কত দিনে করবে, তাহলে বি এর দক্ষতা দিয়ে ভাগ করলে তার মানে কত হলো, সমান সমান এটা দিয়ে কাটলে কত হলো, 36 দিন লাগবে। তাহলে বি একা সেই কাজটা করতে কতদিন লাগবে, 36 দিন লাগবে। যদি এ বলতো তাহলে এর দক্ষতা 3, তাহলে 3 12 কত, 36, তাহলে এর একা সেই কাজটা করতে 12 দিন সময় লাগবে, তাই না। খুব সুন্দরভাবে দেখো অঙ্কগুলো করছি। দেখো দেখো এবার হচ্ছে আমরা হচ্ছে পরের অঙ্কটা করব খুব সুন্দরভাবে। দেখো এই যে অঙ্কটা করব, আগের অঙ্কটা হচ্ছে রেসপেক্টই করব, সেম অঙ্ক করব, দেখো শুধু ডিজিট আলাদা। এখানে কি বলছে, এ হচ্ছে বি এর হচ্ছে দ্বিগুণ হচ্ছে কর্মদক্ষ, তাই তো। এবার বলছে এ ও বি একত্রে একটি কাজ হচ্ছে কত দিনে করতে পারে, 7 দিনে করতে পারে। তাহলে এ একা সেই কাজটা কত দিনে করবে, সেম অঙ্ক দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো, এ লিখবো, আর এখানে কি লিখবো, বি লিখবো। তাহলে এখানে আমরা লিখলাম দক্ষতা, লিখলাম আমরা দক্ষতা, যেটা আমরা আমরা ইংরেজিতে যদি বলি তাহলে কি বলবো, ইফিসিয়েন্সি বলবো, ইফিসিয়েন্সি বলবো। তাহলে এ বি এর থেকে কত গুণ কাজ করতে পারে, 2 গুণ বেশি কাজ করতে পারে। তার মানে এর এখানে 2 আর বি এর এখানে হচ্ছে 1। কেন, কারণ আমি যদি বলি, যে দেখছো আমাকে, আমি যদি বলি আমার থেকে হচ্ছে তুমি হচ্ছে 2 গুণ বেশি কাজ করো, তাই তো, তার মানে আমি 1 কাজ করি, তুমি 2 কাজ করো, তাই তো বলছে। বা তোমার থেকে আমি 2 গুণ কাজ করি, তাহলে তুমি 1 কাজ করো, আমি হচ্ছে 2 কাজ করি, তাই তো, এইটা বলেছে। তাহলে এখানেও আমাদের কি, মোট কাজটা আমাকে বার করতে হবে, মোট কাজটা আমরা বার করব কি করে, তাহলে দুজনের দক্ষতা যোগ করব, তাহলে কত হলো 3, দুজন মিলে একদিনে 3 অংশ কাজ করে, তাহলে 7 দিনে কত করবে, 7 দিনে 3 7 কত হলো, 21 অংশ কিন্তু তারা কাজ করতে পারে বা কাজ করে, তাই তো। এবার আমাকে বলেছে আগেরবার যেমন আমরা বার করলাম যে বি একা কত দিনে কাজটা করে, এবারটাতে বলেছে যে এ একা কত দিনে সেই কাজটাই করবে। সেই কাজটা মানে যে মোট কাজটা আমার বার হলো, সেই মোট কাজটা কতদিনে এ একা করে, তাই না। তাহলে আমরা এখানে লিখবো যে এ একা হচ্ছে করে বা করবে। তাহলে টোটাল কাজটা আমরা লিখলাম, টোটাল কাজকে হচ্ছে 2 দিয়ে কেন ভাগ, যেহেতু এ করবে, এর দক্ষতা দিয়ে ভাগ। তার মানে কত হলো, যদি আমরা কাটি তাহলে কত, 10 দুগুণ হচ্ছে 20, এবার হচ্ছে 1/2, তাই না, 1/2, তার মানে কত, 10.5 দিন লাগবে কার একা, অর্থাৎ এর একা সেই কাজটা করতে 10.5 দিন লাগবে। একদম সিম্পল ভাবে দেখো, একদম সিম্পল ভাবেই কিন্তু অঙ্কগুলো করছে, কোনো জটিলতা নেই, আগের যে অঙ্কটা সেম অঙ্ক। দেখো যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। 6 নম্বর অঙ্ক করব, দারুণ একটা অঙ্ক। দেখো কি বলেছে এখানে, যেটা বলেছে যে একটি মূলধনের হচ্ছে উপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 660 টাকা এবং 696.30 টাকা। এটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বলা আছে 2 বছরের। এবার কি বলেছে যে উভয় ক্ষেত্রেই হচ্ছে সুদের হার সমান, সরল সুদের যেটা রেট, চক্রবৃদ্ধি সুদের হচ্ছে সেটাই রেট, অর্থাৎ সুদের হারটা সমান রয়েছে। তবে বলছে সুদের হার কত, তাই না। একদম সিম্পল একটা অঙ্ক, দেখতে মনে হচ্ছে যে অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু কিচ্ছু নেই। দেখো এই অঙ্কটা আমাদের করতে হবে কি, এসআই বাই হলো সিআই, তাই না, এসআই বাই সিআই সমান সমান হলো 200 বাই হলো 200 প্লাস হচ্ছে আর। এটা তখনই লাগু হবে যখন হচ্ছে অনলি 2 ইয়ার্স, 2 বছর হলেই কিন্তু এটা লাগু হবে, না হলে কিন্তু হবে না, তাই তো।
এবার সরল সুদ আমার বলা আছে 660 টাকা বলা আছে। চক্রবৃদ্ধি যেটা আছে আমাদের, চক্রবৃদ্ধি যেটা আছে সেটা আমাদের বলা আছে 600 কত 96 দশমিক কত হলো 30 টাকা আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বলা রয়েছে। সমান সমান এখানে আমাদের যা বলা রয়েছে তাই লিখলাম, 200 প্লাস হলো এখানে আর রয়েছে, তাই তো রয়েছে, আমরা যা রয়েছে তাই আমরা জাস্ট লিখে নিলাম। এবার দেখো এখানে এখানে আমরা দশমিক পেলে উপরে কি হলো, দশমিকের জন্য 1 2 ঘর আছে, দুখানা শূন্য আমরা দিয়ে দিলাম। এবার এই শূন্য যদি আমরা কেটে দেই তাহলে এই শূন্য এখানে 2 শূন্য আমরা হচ্ছে কেটে দিলাম। আবার দেখো যদি আমরা কাটি, অবশ্যই এটা দিয়ে এটাকে কাটলাম, তাহলে কত হলো 3 দুগুণে 6, 3 দুগুণে হলো 6 হলো। তাহলে এবার দেখো আমরা কি কাটতে পারি, এটাকে 11 দিয়ে কি কাটা যায় আমরা একটু দেখে নিব। তাহলে 6 11 66, এখানে থাকলো 3 36, 3 11 33, হ্যাঁ অবশ্যই যাচ্ছে। তাহলে এবার যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে 3 হচ্ছে, 11 দিয়ে কাটলাম, 6 11 কত হলো 63 হলো, 3 থাকলো হলো 36, 3 11 কত হলো, 3 11 হচ্ছে 33 হলো, আরো থাকলো হচ্ছে 3, আরো থাকলো হচ্ছে 3, 33 হলো, 3 11 33 হয়ে গেল, এটা কেটে গেল। এবার দেখো অবশ্যই 3 দিয়ে আবার যাচ্ছে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3 হলো। এবার বজ্রগুণা যদি আমরা করি তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, বজ্রগুণা করলে কি হচ্ছে 200 প্লাস হচ্ছে আর, সেটাই হলো, যেটা আছে তাই হলো। আবার এদিকে যদি বজ্রগুণা করি এখানে কিছু নেই, মানে কি আছে 1 আছে, 1 এর সাথে 211 যদি গুণ করি 211ই হবে, বজ্রগুণা করে নিলাম, তাই না, কোনাকুনি বজ্রগুণা করলাম। তাহলে আর সমান সমান বন্ধুরা কত হলো, আর সমান সমান আমরা একবারই বলে দিচ্ছি হচ্ছে 11%, তাই না। কারণ কি দেখো 211 থেকে যদি 200 ওই পারে নিয়ে যাই মাইনাস করলে কত হচ্ছে 11%। একদম সিম্পল, দেখো খুব সহজে কিন্তু আমরা করলাম, কোথাও জটিলতা নেই। এবার যখন জানা থাকবে তখন কিন্তু এই যে দেখো এই যে ফর্মুলাটা না লিখলেও চলবে, কখন, যখন আপনার হচ্ছে জানা থাকবে, তাই না। তাহলে এই যে দুটো বিষয় আমরা লিখবো, লিখে সমাধান করলে আমাদের আনসার বার হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা তখনই কাজ করবে যখন হলো কি, যখন হলো সরল সুদ এবং চক্রবৃদ্ধি বলবে এবং 2 বছরের বলবে, তাই না, অনলি ফর 2 ইয়ার্স, তখনই কাজ করবে। 2 বছরের বেশি হলে কিন্তু বা অন্য কোনো সময় যদি বলে তাহলে কিন্তু এটা লাগু হবে না। এবার যেহেতু আপনার হচ্ছে মাথায় ব্যথা হয়েছে, এবার ঘাড়ের ব্যথার ওষুধ খেলে যেমন কাজ করবে না, সেরকম এটা 2 বছরের বেশি যদি হয়, কম বেশি যদি হয় তাহলে কিন্তু কাজ করবে না, সেই গ্যারান্টি কিন্তু অবশ্যই আমি নেব না। কেন, কারণ আমি বলবো এটা তখনই কাজ করবে যখন এটা 2 বছর হবে। এখানে লিখে দিলাম অনলি ফর 2 ইয়ার্স। এরকম হচ্ছে 3 বছরের, হয় 2 বছরের দেয়, নাহলে 3 বছরের দেয়। 3 বছরেরটা আরেকদিন আমি বলে দিব যে কি করে 3 বছর যদি বলে তাহলে এই কন্ডিশনটা, এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই কিন্তু এখন কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায়। তো দেখো আমরা পরে অঙ্কটা করবো, 7 নম্বর করবো, এটাও খুব দেখো এই অঙ্কটাও খুব আসে, তাই না। এই যে দেখো কতগুলো মাথা আছে, মাথা এবং পায়ের যে অঙ্কগুলো এগুলো কিন্তু আসে, যে ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। তো দেখো বলছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক পায়রা এবং বিড়াল আছে। চিড়িয়াখানা হচ্ছে মোট পা এবং হচ্ছে মাথার হচ্ছে সংখ্যা যথাক্রমে 750 এবং হচ্ছে 300। তাহলে কতগুলি বিড়াল উপস্থিত নির্ণয় করুন, তাই না, কতগুলো বিড়াল রয়েছে। তাহলে প্রথমে যেটা রয়েছে দেখো পায়রা রয়েছে, তাহলে এখানে লিখলাম আমরা যে হচ্ছে পায়রা রয়েছে, আর এখানে হচ্ছে বিড়াল, তাই রয়েছে আমাদের। এবার দেখ, এবার এদের আমাকে যে মাথায় রাখতে হবে, আমরা এলিগেশন পদ্ধতি করব, খুব সুন্দর একটা পদ্ধতি এলিগেশন। দেখো মিশ্রণ যে অঙ্কগুলো এলিগেশন পদ্ধতিতে দেওয়া আছে, খুব সিম্পল ভাবে, খুব সহজ কিন্তু অঙ্কগুলো। দেখো এখানে পায়রা দেওয়া আছে, তাহলে পায়রা দেওয়া আছে, এখানে বিড়াল লিখলাম আমরা, কিন্তু প্রথমে পায়রা লিখলাম, পরে বিড়াল লিখলাম। কতগুলো মাথা রয়েছে, 300খানা মাথা রয়েছে। তাহলে পায়রার এখানেও ধরে নিলাম যে 300টা পায়রাই রয়েছে, বিড়ালও ধরে নিলাম আমরা যে 300খানা বিড়ালই রয়েছে, কোনো ডিবেট করব না, বিড়ালও যা আমার হচ্ছে পায়রাও তা সেম, যা বলা থাকবে। যদি 200টা মাথা বলতো তাহলে এখানেও লিখতাম, এখানেও লিখতাম, কোনো সমস্যা করব না। কিন্তু এখানে দেখবো পায়রার পা কয়টা, পায়রার পা রয়েছে 2টা রয়েছে, তাই না, আর বিড়ালের পা কটা, বিড়ালের হচ্ছে 4টা, তাই তো বলা আছে। তাহলে দেখো এটা আমরা এবার পা আর হচ্ছে কি করলাম, পায়ের পা দিয়ে গুণ করলাম, তাই না, 2টা পা 2 দিয়ে গুণ করলাম, 4টা পা 4 দিয়ে গুণ, তাহলে এখানে পায়ের সংখ্যা পেলাম, এখানে হচ্ছে বিড়ালের পায়ের সংখ্যা আমরা পেলাম। মাথা যদি একটা হয় বিড়ালের তাহলে পা 4টা হবে, তাই তো। এবার পায়রার যদি মাথা একটা হয় তাহলে পা 2টো হবে, এটাই বিষয়টা। এখানে টোটাল যে পায়ের সংখ্যা আছে 750 রয়েছে। এবার দেখো সবার কাছ থেকে 0 0 একটা করে কেটে নিলাম, তাই না, 0 একটা করে কেটে নিলাম, কেন, কারণ ছোট হয়ে গেল। এবার এখানে কত হলো গুণ করলে
60 হলো, এখানে কত হলো 3 4 12, 120 হলো, আর এখানে 75। এবার কি করব দেখো, এটাই হচ্ছে এলিগেশন। এটাই এলিগেশন। মাঝে যেটা হবে সেটা একটার থেকে কি হবে, ছোট হবে, আর একটার থেকে বড় হবে, নাল এলিগেশন হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে 120 থেকে যদি 75 আমরা বাদ দিই, তাহলে কত হচ্ছে বন্ধু, 45 হচ্ছে, তাই না? একদম সিম্পল বাচ্চাদের একটা হিসাব। আবার 60 থেকে 75 বাদ দেওয়া যাবে না, 75 থেকে 60 যদি বাদ দিই তাহলে 15। তাহলে কাটলে কত হলো, এখানে 15 কে 15, আর এখানে কত হলো 3 15 45, তাহলে 3:1। তার মানে হচ্ছে পায়রার অনুপাত কত 3, এবং বিড়ালের অনুপাত কত হচ্ছে 1 আছে। এবার আমাদের বলছে যে বিড়ালের সংখ্যা, বিড়ালের আমাদের সংখ্যা বলেছে। তাহলে আমরা দেখো বিড়ালের সংখ্যা টোটাল কত, 300-র মধ্যে। তাহলে অনুপাতের যোগফলটা কি হয়েছে, অনুপাতের যোগফল সবসময় নিচে হয়, তাহলে কত 4, আর উপরে কত হবে, যেহেতু বিড়াল চাচ্ছে বিড়ালের অনুপাত দিলে হবে। তাহলে কত, এটা দিয়ে যদি কাটি আমরা দেখো, তাহলে কত 4 75 কত হচ্ছে 300, 75 75 হচ্ছে 150, 300 হয়ে গেল। তার মানে বিড়ালের সংখ্যা কতগুলো হলো 75টি। তাহলে এবার যদি বলতো যে পায়রা কতগুলো আছে, তাহলে 300 থেকে মাইনাস করে দিই 75, তার মানে কত হলো 200 হলো 25টি। তাহলে 225টি কি আছে, পায়রা রয়েছে, বিড়াল কয়টা 75টা। তাহলে সিম্পলি দেখো আমরা কিন্তু বার করে নিতে পারছি, কোনো সমস্যা নেই একদম। এই যে অঙ্কটা, এই অঙ্কটা অবশ্যই কিন্তু দরকার আছে, তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেখে নিবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় হলে কিন্তু খুব সমস্যা করে এবং আমাদের কিন্তু সমস্যা তৈরি করে। তাহলে অবশ্যই যারা পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ, যারা লেডি কনস্টেবল মেন দিচ্ছ, তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ দরকার রয়েছে। দেখো আমরা পরে অঙ্কটা করব, 8 নম্বরটা করবো, খুব সুন্দর। তো দেখো আমরা হচ্ছে 8 নম্বর অঙ্কটা করব, দারুণ একটা অঙ্ক। দেখো এখানে বলছে এই অঙ্কটা হচ্ছে অনুপাত এবং হচ্ছে সমানুপাত চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, দারুণ একটা অঙ্ক। বলেছে কি যে a:b দেওয়া আছে 2:3, আবার b:c এর মান দেওয়া আছে 4:5, আবার c:d এর মান দেওয়া আছে 5:7 দেওয়া আছে, তাই তো? তাহলে এবার দেখো a এর মান দেওয়া আছে 2, b এর মান দেওয়া আছে 3, এখানে b এর মান 4, এখানে হচ্ছে c এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে। এখানে দেখো c কত 5, আর এখানে কত b কত 7 দেওয়া আছে। এবার দেখো যদি আমাদের হচ্ছে a b c বলতো তাহলে বার করতাম, কিন্তু এখানে b আছে একবার a এর সাথে, b একবার আছে c এর সাথে, c একবার b এর সাথে, c একবার হচ্ছে d এর সাথে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা লিখবো a b c এবং হচ্ছে d লিখবো, এবং সুন্দর করে আমরা হচ্ছে বক্স করব, তাই না? এবং বক্স করার আগে আগে আমরা a b লিখবো কত আছে, তাই না? a b কত আছে 2:3, তাহলে 2:3 লিখলাম, আমরা সুন্দর করে রাখ দেবো, তাই দিলাম। এবার b:c কত হচ্ছে 4:5, তাহলে দেখো 4:5 আমরা লিখে নিলাম সুন্দর করে, এবং হচ্ছে দাগ দিয়ে দিব। এবার c:d আছে, অবশ্যই আমরা লিখবো, তাহলে কত হচ্ছে দেখো এখানে 5 কি আছে 7 আছে, আমরা হচ্ছে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে হচ্ছে দাগ দিলাম। এবার বক্স করব সুন্দর করে, তাই না? সুন্দর করে আমরা কি করলাম, বক্স করে নিলাম, খুব সুন্দর হলো দেখো, বক্স গ্রিড করে নিলাম। এবার দেখো কিছু বক্স ফাঁকা রয়েছে, তাহলে আমরা ছোটবেলায় করেছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করেছি, তাই না? শূন্যস্থান পূরণ করো, সেটা কিন্তু এখানে করতে হবে। এই যে সময় এসেছে এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে, তাই তো? তাহলে দেখো এই যে দেখো এবার শূন্যস্থান কি করে পূরণ করতে হয়, কি করে পূর্ণ করব, অর্থাৎ কোনো কিছু শূন্য রয়েছে সেটাখানে শূন্যস্থান পূরণ করবো, তাই তো? বিষয়টা দেখো আমি অন্য কিছু বলতে চাইছি, যাই হোক আর বলছি না, গল্প পরে করব, আগে সমাধানটা করবো, তাই না? এবার এখানে যে দেখো এই যে এখানে শূন্যস্থান যেটা আছে বা ফাঁকা জায়গা যেটা আছে, সেই জায়গাটা কে বসবে, নিচের থেকে যাবে না, উপরের থেকেও আসবে না, পাশেরটা যাবে। তার মানে দেখো তোমার পাশের যে ফাঁকা জমিটা রয়েছে, আপনাদের পাশের যে ফাঁকা জমিটা রয়েছে, সেই জমিটা কিনবে কে, অর্থাৎ আপনিই তো কিনবেন। আপনি যদি না পারেন তাহলে কিন্তু অন্য কেউ কিনবে। তাহলে পাশের জায়গাটা অবশ্যই পাশের জন্যই নিবে, উপর থেকেও আসবে না, নিচের থেকেও আসবে না। তাহলে 3 এখানেও হবে, তাহলে এটাও ফাঁকা আছে, তার মানে 3 এখানেও হবে, তাই হবে। তাহলে এখানে 5-এর পাশে কি আছে, 5-এর পাশে রয়েছে কেউ নেই, তার মানে 5 এখানে কি হবে 5 হবে, যেহেতু ফাঁকা রয়েছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে 4 আসবে, কেন, কারণ হচ্ছে 4-এর সামনে ফাঁকা, তাহলে 4ই হচ্ছে জমিটা কিনবে। তাহলে এখানে কে, এখানে এই 4 আসবে না, এই 4 আসবে না, এখানে এই যে 5 এখানেও হবে, 5 এখানেও হবে, তাই তো হলো। সুন্দর করে দেখো একদম সিম্পলি আমরা করলাম। এবি বলেছে এবি লিখেছি, দাগ টেনেছি। বিসি বলেছে বিসি নিচে লিখেছি, দাগ দিয়েছি। সিডি বলেছে সিডি নিচে লিখেছি, দাগ দিয়েছি। তারপরে এটা এ এর ঘর, এটা বি এর ঘর, এবং হলো এটা সি এর ঘর, এবং এটা হলো ডি এর ঘর, তাই তো বলেছে, একদম সিম্পল। তাহলে এবার দেখবো আমরা কোনো কিছু কি কমন রয়েছে, কোনো কিছু কমন রয়েছে বা কমন আছে, এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে, সির মধ্যেও আছে, ডির মধ্যে আছে, এরকম কি আছে, কি থাকলেই হলো। কোথায় থাকবে, কোথায় আছে,
সেটা কোনো ম্যাটার না, ইট ডাজন্ট ম্যাটার হোয়ার, তাই না, এটা কোনো ম্যাটারই না যে কোথায় আছে। এ ডি এর ঘরে দেখো 5 আছে, তাই না, এখানে আছে 5, কাটলাম। এবার দেখো সি এর ঘরে অবশ্যই দেখো দুটো 5 আছে, ভরে আছে, কারণ যে কোনো একটা কাটলে হলো, এটা কাটলেও হবে, এটা কাটলেও, কিন্তু একটা কাটতে হবে, একটা, কারণ ডি এর থেকে 5 কেড়ে নিলাম, সি এর থেকে 5 কেড়ে নিলাম, এবং দেখো বি এর থেকেও 5 আমরা কেড়ে নিলাম, তাই তো। আবার দেখো এর থেকে আমরা 5 কেড়ে নিলাম, একদম সিম্পল ভাবে। তার মানে যা করব আমরা প্রত্যেকের সাথে একই ব্যবহার করব, তাই না, আমরা প্রত্যেকের সাথে একই ব্যবহার করলাম। এবার চাচ্ছে আমার কি দেখো, আমার চাচ্ছে দেখো AS2, যেটা চাচ্ছে দেখো AS2 হচ্ছে C/D চাচ্ছে, তাই তো আমাদের চাচ্ছে, তাই না। তাহলে AS2 C/D চাচ্ছে, তাহলে এ কত হলো দেখো, এবার গুণ করে দেবো, কত হলো 8। তার মানে 8 দেখো 8 দিয়ে শুরু একটা অপশনই আছে, তার মানে কিন্তু দেখো অপশন ডি কিন্তু হতে বাধ্য, তাও আমরা করে দিচ্ছি। এবার বি চাইনি আমার, সি চাচ্ছে, তাহলে হচ্ছে কত, 3 5 কত হলো, 15 হলো। আবার ডি কত হলো দেখো, 3 7 কত হলো, 21 হলো। তাহলে এটা দেখো আমাদের আনসার হয়ে গেল অপশন ডি, আমাদের সঠিক, একদম সঠিক অ্যান্সার। এখানে ভুল হওয়ার কোনো চান্সেস নেই, কোনো রকম ভাবে ভুল কিন্তু হবে না। এই কনসেপ্ট গুলো যদি করো, তাহলে দেখো 8 নম্বর পর্যন্ত আমরা করে নিলাম। এবং দেখো এই অঙ্কগুলো প্লে লিস্টেও আছে, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো প্লে লিস্টে আরো প্রচুর ধরে আছে। একদম দেখো আমাদের প্লে লিস্টে অবশ্যই অনেক অনেক অঙ্ক রয়েছে, আপনারা হচ্ছে যারা দেখেনি তারা অবশ্যই দেখেন। প্রথম দিকের গুলো একটু ডার্কনেস হয়েছে, কারণ সেরকম ভাবে আর টেকনিক্যাল, দেখেন এই যে এত বড় এই যে প্ল্যাটফর্ম, ইউটিউবের প্ল্যাটফর্ম তৈরি করতে কিন্তু প্রচুর খরচা আছে, তাই না। এখন তো ইউটিউব থেকে আমাদের হচ্ছে সুপার চার্ট আমরা করতে, মানে আপনারা যদি চান করতে পারেন, এবং হচ্ছে সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদের অবশ্যই সহযোগিতা কিন্তু করতে পারেন। এটা কিন্তু আমাদের হচ্ছে এই মোটামুটি কয়েকদিন হলো, অর্থাৎ প্রায় সপ্তাহখানিক বা 10 দিন হলো, যেটা কিন্তু করা যাচ্ছে, বা সহযোগিতা যদি চান অবশ্যই করতে পারবেন। কমেন্ট করে আমাদের অবশ্যই যদি জানান, আপনি যদি কোনো ধরনের 1 টাকাও যদি সহযোগিতা করেন, অবশ্যই আমরা সেটা মাথা পেতে নিব, সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। 1 টাকা দিলে 1 টাকা নেব, কোনো সমস্যা নেই। যদি কেউ বলে যে পয়েন্ট দেবো, তাও সেটা হচ্ছে আমরা সেটা অ্যাকসেপ্টেড করবো। তো অবশ্যই দেখো, এবার আপনারা যারা দেখেনি তারা প্লে লিস্ট গুলো দেখেন, দেখার পর হচ্ছে অঙ্কের সাথে কথা হবে, তাই না। আমার সাথে আমি কতটা হচ্ছে হাউ বিউটিফুল অর হাউ হ্যান্ডসাম, এটা দেখে কোনো ব্যাপার না, এটা বিষয় না। বিষয়টা হলো কত সহজে অঙ্কটা আপনি বুঝতে পারেন, সেটা ইম্পর্টেন্ট, তাই না। একটা অর্থাৎ অঙ্ক বোঝানোটা বিষয়টা আলাদা, আর একটা তার যে প্র্যাকটিক্যালি যে হ্যান্ডসাম কিনা সেটা কিন্তু মেটার কিন্তু কখনোই করে না। তাহলে দেখো আমরা পরে অঙ্কটা করব, এবং দারুণ একটা অঙ্ক। তাহলে দেখো হচ্ছে নৌকা স্রোতের যে অঙ্কটা, দারুণ একটা অঙ্ক। দেখো স্রোতের হচ্ছে গতিবেগ হচ্ছে 6 কিমি হচ্ছে প্রতি ঘন্টা, ও স্রোতের প্রতিকূলের হচ্ছে নৌকার গতিবেগ হচ্ছে 16 কিমি হচ্ছে প্রতি ঘন্টা হলে, এবার বলছে স্রোতের অনুকূলের হচ্ছে নৌকার গতিবেগ কত আমাদের বার করতে বলেছে। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো নৌকার গতিবেগ, নৌকার হচ্ছে গতিবেগ যদি বলে, তার মানে এক্স এর মান বার করতে বলেছে, তাই না। নৌকার গতিবেগ হলো আমরা এক্স আমরা জানি। আর যখন আমাকে স্রোতের গতিবেগ বলবে, স্রোতের গতিবেগ যখন আমাদের বলবে, তার মানে হচ্ছে ওয়াই আমাদের বলা রয়েছে। আবার যখন অনুকূল বলবে, অনুকূল যখন বলা থাকবে, অনুকূল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর যখন প্রতিকূল বলবে, স্রোতের প্রতিকূল, তার মানে তখন হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই বলা আছে, তাই তো। এবার দেখো এখান থেকে আরো যে কনসেপ্ট গুলো আসে, তার মানে হচ্ছে নৌকার গতিবেগ বলে, স্রোতের গতিবেগ বলে, তাহলে আমাকে বলতে পারে অনুকূলের গতিবেগটা চাইতে পারে, প্রতিকূলের গতিবেগটা চাইতে পারে, তাই তো। তাহলে এখানে বলা যেটা আছে, আমাদের স্রোতের গতিবেগ বলা আছে, ওয়াই বলা আছে 6 কিলোমিটার হচ্ছে পার আওয়ার, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার, এটা আমাদের বলা রয়েছে। আর কি বলা আছে এখানে, প্রতিকূল বলা আছে 16 কিলোমিটার পার আওয়ার বলা আছে। আমাদের চাচ্ছে কোনটা দেখো বন্ধু, আমাদের চাচ্ছে হচ্ছে অনুকূলটা চাচ্ছে। তার মানে কি কি দেওয়া আছে এখানে, যেটা ওয়াই এর মান দেওয়া আছে, আমাদের হচ্ছে এক্স এর মান কিন্তু দেওয়া নেই আমাকে, তাই না। এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কিন্তু আমাদের দেওয়া নেই, তাই না, নৌকার গতিটা দেওয়া নেই। কিন্তু আমাদের যেটা দেওয়া আছে দেখো, আমাদের প্রতিকূলটা বলা রয়েছে, তাই তো, ওয়াই এবং বলা আছে, ওয়াই দেখো বলা আছে। তাহলে আমরা হচ্ছে লিখতেই পারি, এখানে দেখো এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান সমান কত বলা আছে, 16 বলা রয়েছে। তাহলে ওয়াইটা আমার বলা রয়েছে, দেখো ওয়াই আমার কি আছে বলা রয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কত, 6 সমান সমান কত হলো 16, তখন এক্স সমান সমান কত হলো 16, আর 16 আর 6 কত হলো 22 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমরা এক্সটা পেয়ে গেলাম, এখানে এক্স এর মান হচ্ছে 22 কিলোমিটার পার আওয়ার।
এবার বলো তো কারা বুঝলে না যে কি করে হলো, তাই না? কি করলো, যেটা বলা রয়েছে না, এক্স মাইনাস হচ্ছে ওয়াই কি 16 কি বলা আছে না, আমরা এটাই লিখলাম, তাই তো আছে। এবার ওয়াই এর মান তো বলা আছে, দেখো ওয়াই এর মান বলা আছে না 6 কিমি প্রতি ঘন্টা, তাহলে ওয়াই এর মান জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, এখানে মাইনাস আছে তাই ওই পারে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। এবার আমার চাচ্ছে কি দেখো অনুকূলে না, অনুকূলের গতিবেগ হচ্ছে চাচ্ছে, অনুকূল মানে হলো কি বলো, অনুকূল চাচ্ছে, অনুকূল যেহেতু চাচ্ছে তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান কত বার করলাম 22 প্লাস অনুকূল মানে দেখো এক্স প্লাস ওয়াই, তাই না, এক্স প্লাস ওয়াই, তাহলে অনুকূল কত, মানে অনুকূল বলতে অনুকূলের গতিবেগ এক্স প্লাস ওয়াই, নৌকার গতিবেগ পেলাম কত 22, আবার স্রোতের গতিবেগ কত আছে 6 আছে, তার মানে কত হলো আনসার 28 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে 28 কিলোমিটার হলো আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা খুব সুন্দরভাবে বার করলাম। এই অনুকূলের এবং প্রতিকূলের যে বিষয়টা আমাদের হচ্ছে প্লেলিস্টে অবশ্যই 1 2 3 করে পাবে, একদম বেসিক থেকে বলা, একদম বেসিক থেকে বলা। কারণ দেখো বারবার বলছি বেসিকটা খুব ইম্পর্টেন্ট, শর্টকাটের পিছনে হচ্ছে ঘুরে লাভ নেই, কারণ শর্টকাট ঘুরতে ঘুরতে কি হচ্ছে জীবনে কি হচ্ছে শর্টকাট হয়ে যাবে। এর আগে বেসিক, তাই না, এই যে ঘরটা দেখছো এই ঘরটা অবশ্যই ভিটের উপর দাঁড়িয়ে আছে, বেসিকের উপর দাঁড়িয়ে আছে, তাই না, এমনি এমনি দাঁড়িয়ে নেই। তাহলে অবশ্যই আমরা বলবো কি যে বেসিকের পিছনে হচ্ছে ছুটতে হবে, শর্টকাটের পিছনে না। কারণ যখন হচ্ছে বেসিক জানা থাকবে শর্টকাট অটোমেটিকলি বার হবে, তাই না, তোমার মধ্যে হচ্ছে শর্টকাট বার হয়ে যাবে। দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করো। এই যে অঙ্কটা আমি এত বড় এত কিছু লিখলাম, বিশাল কিছু লিখলাম, কিচ্ছু না, এটা মুখে মুখে হয়। কেমন করে দেখো, কারণ কারণ দেখো আমরা কি জানি অনুকূল বলেছে আমাদের, দেখো কি কি দেওয়া আছে, জাস্ট এইগুলোই লিখেছি আমি। নৌকার গতিবেগ আমাদের দেওয়া নেই, স্রোতের গতিবেগ দেওয়া আছে, প্রতিকূল দেওয়া আছে, আমার অনুকূল চাচ্ছে, এই বিষয়টি আছে। তাহলে দেখো মুখেই করা যায়, এখানে যেহেতু ওয়াই বলা আছে 6, তাহলে এক্স এর মানটা এখানেই তুমি বার করা যায়, এখানে বসিয়ে দাও, 6 এর সাথে 16 যোগ করে দাও, 22 হয়ে গেল। এবার অনুকূল চাচ্ছে মানে 22 আর 6 কত হলো 28, কয়েক সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ড মাত্র লাগলো, তাই না, মিনিটের এখানে প্রশ্ন নেই। কিন্তু কখন, যখন বেসিক জানা থাকবে। তাহলে এত কিছু দরকার ছিল, কিছু দরকার নেই। তাহলে একদম অনুকূল আমরা যোগ করতে পারি, অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, একদম সিম্পল। তাহলে এই কারণে বলছি যে বেসিক কমপ্লিট করো, তোমার শর্টকাট অটোমেটিক তোমার মধ্যে বার হবে। দেখো পরের অঙ্কটা করবো, খুব সুন্দর। দেখো এবার পরের অঙ্কটা করবো, দেখো খুব সুন্দর একটা অঙ্ক, দেখো কি বলেছে। একটি চাকার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার, চাকাটি হচ্ছে 440 মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার হচ্ছে ঘুরবে, তাই না, খুব সুন্দর একটা বলেছে। তাহলে আমরা চাকাটা ঘুরবে, একটা চাকা গোল সেটা হচ্ছে ঘুরবে, এরকম করে ঘুরবে। তাহলে আমরা জানি যে দূরত্ব সমান সমান হচ্ছে 2 পাই আর ইন্টু হলো রিভলিউশন, মানে যতবার ঘুরবে, যতবার চাকাটি চাকাটি হচ্ছে ঘুরবে, তাই না, এটা আমরা লিখলাম যে যতবার, অর্থাৎ কেন এই যে 2 পাই আরটা কি পরিধিটা, একটা চাকা তো গোল হয় নাকি, চাকা তো গোল হয়, এবার গোল মানে কি হচ্ছে তার মানে টোটাল পরিধিটা বার করতে হবে, তাহলে পরিধি মানে কি 2 পাই আর, তাই না, পরিধি। এবার এখানে অবশ্যই আমাদের পরিধি দেওয়া থাকতে পারে, পরিধি দেওয়া থাকলো কতবার ঘুরলো এটা বলা আছে, দূরত্ব বলতে পারে, তাই না, বিভিন্ন ভাবে প্রশ্ন করতেই পারে। তাহলে দূরত্ব দেওয়া আছে 440 মিটার বলা আছে, 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু হলো আর বলা আছে, আর মানে কি ব্যাসার্ধ, আর মানে কি, আর মানে হলো ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে এটা বলা আছে 14 মিটার, এটা আমি কোথার থেকে নিয়ে আসিনি, তাই না, ধার করে নিয়ে আসিনি। কিন্তু এখানে যতবার ঘুরবে, এখানে লিখে দিলাম একবার কষ্ট করে, যতবার হচ্ছে ঘুরবে, তাই না, যতবার ঘুরবে এটা এটা লিখিয়ে দিলাম। তাহলে 7 দিয়ে এটাকে যদি কাটি 2, তাহলে 44 দুগুণে কত হলো, এবার দেখো সরি 44 না, এখানে 22 দুগুণে কত হলো 44, তাহলে 44 দিয়ে 44 কে যদি কাটি, 44 কে 44 শূন্য হয়ে গেল, 2 দিয়ে 10 কে কাটলাম 5, তাহলে কতবার ঘুরবে, তাহলে কতবার হবে 5 বার হলো, তাই না, কতবার ঘুরলো 5 বার, কিন্তু আনসার বার হলো। তাহলে কতবার ঘুরলো, আনসার হলো 5, একদম সিম্পল, কিছুই নেই, কিচ্ছু নেই। দেখো যদি অঙ্কটা দেখো তাহলে কিচ্ছু নেই, এক লাইনের একটা হচ্ছে আনসার হয়ে যায়। এই যে জিনিসগুলো দেখতেছো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কষ্ট করে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যদি রাখতে পারো তাহলে কিন্তু কিচ্ছু নেই। আমি এমন একটা ভিডিও বানাতে যাচ্ছি বা তৈরি করব, যেটা হলো একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ফর্মুলা, অর্থাৎ অঙ্কের যত ধরনের কম্পারেটিভের জন্য যেটা দরকার, যে ফর্মুলাগুলো দরকার, সেটার জন্য একটা সিরিজ আমি তৈরি করতে যাচ্ছি বা করব, যেখানে এ টু জেড ফর্মুলা থাকবে, যেটা দেখলে পরে যে কোনো, যত সিজিএল হোক, এসএসসি জিডি হোক, কারণ যে কোনো পরীক্ষা, তাই না, যে কোনো যতগুলো কম্পারেটিভ আছে
সামনে রেলের গ্রুপ ডি কিন্তু প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আসতেছে, এই মাসের হয়তো শেষের দিকে অবশ্যই অ্যাপ্লাই শুরু হতে পারে। এবং তোমরা জানো কনস্টেবল যে কোনো মুহূর্তে কিন্তু 12,000 যেটা ভ্যাকেন্সি সেটা বেরিয়ে যেতে পারে। সেই তো খুব শক্তপোক্ত ভাবে পড়তে হবে এবং এবারে নিজের স্বপ্নটাকে সত্যি করতেই হবে।